শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, 4 দশক পেরিয়ে আবার মহাকাশে ভারত। ভারতীয় সময় আজ দুপুরে আন্তর্জাতিক স্পেস স্টেশনের ডকিং করবে মহাকাশযান। 14 দিন ধরে সেখানে চলবে গবেষণা। মিশন অ্যাক্সিয়ম 4, অন্তত 9টি সংস্থা এই মিশনের সঙ্গে জড়িয়ে। বেশ কয়েকবার যাত্রা পিছিয়ে যাওয়ার পর অবশেষে গতকাল সাফল্যের সঙ্গে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে অ্যাক্সিয়ম 4 এর মহাকাশযান। আর তাতে রয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভম শুক্লা। -10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ignition and liftoff. শুক্লা সহ 4 মহাকাশচারী পাড়ি দিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, প্রায় 28 ঘন্টার জার্নি, আজ দুপুর নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে ডকিং করবে মহাকাশযান। এই মুহূর্তের কোনো আপডেট কি মিলছে? অবশ্যই আপডেট পাওয়া যাচ্ছে। যাত্রা যেভাবে শুভারম্ভ হয়েছিল শুভাংশু শুক্লা এবং 4 নভোশ্চরের হাত ধরে, সেখানে শুভাংশু শুক্লা নিজেই পাইলট। যদিও এক্ষেত্রে পাইলট তার তখনই কিছু করণীয় থাকে যখন ডকিং প্রক্রিয়া শুরু হয়। বলা ভালো যে ডকিং প্রক্রিয়ার 45 মিনিট আগে থেকেই কিন্তু কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তার কারণ মনে রাখতে হবে, একটি ধাবমান বস্তু এবং তার সঙ্গে সংযুক্তিকরণ ঘটাতে চলেছে আরেকটি ধাবমান বস্তু, এবং সেটাও এমন একটা জায়গায় যেখানে ভর শূন্য, অর্থাৎ সেখানে কোনো মোশন বা কোনো রকম কোনো গ্র্যাভিটি নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে ভারতীয় সময় ঠিক বেলা 3:12 এই ডকিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা। ডকিং প্রক্রিয়াটি 2 ঘন্টার, কারণ প্রথমে এই শুভাংশুদের যে স্পেসক্রাফট, এটা কিন্তু স্পেস সেন্টারের সঙ্গে মিশবে বা একদম সমান্তরাল পজিশনে দাঁড়াবে। তারপর সেখান থেকে একটি নির্দিষ্ট পথ, সেই পথটা এই মহাকাশযান দুটি পরস্পরের সঙ্গে সম্পৃক্ত বা ডকিং হবে, এবং ডকিং হওয়ার পর মাঝখানে একটি ভর শূন্যতার যে জায়গা, সেই জায়গাতে অক্সিজেন জোন তৈরি করা হবে, এবং সেই অক্সিজেন জোন গঠনের কাজটা সম্পূর্ণ হতেই 2 ঘন্টা লাগে। তারপর সেখান দিয়ে স্পেস ওয়াক করে শুভাংশু শুক্লারা 4 জন গিয়ে মিশবেন তাদের সঙ্গে যারা ইতিমধ্যেই ওই স্পেস স্টেশনে রয়েছেন, এবং সব মিলিয়ে 7 জন আগামী 14 দিন ধরে নিরন্তর গবেষণা চালাবেন। যে গবেষণার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য 2টি বিষয়, একটা হচ্ছে ভর শূন্যতা বা নিউট্রাল গ্র্যাভিটিতে মানুষের শরীরে কোন ধরনের ওষুধ কী ধরনের কাজ করে। সাধারণ ওষুধ, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, এগুলো পৃথিবীতে একজন মানুষের দেহে যেভাবে কাজ করে, মহাশূন্যে বা ভরশূন্যে সেভাবেই কাজ করছে, তার থেকে বেশি কাজ করছে নাকি কম কাজ করছে, এটা একটা গবেষণালব্ধ বিষয় উঠে আসতে চলেছে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, সমুদ্রের গহ্বরে তৈরি হওয়া প্ল্যাঙ্কটন জাতীয় ছত্রাক, যার মধ্যে হাই প্রোটিন রয়েছে, সেগুলি মহাকাশে খাদ্য হিসেবে ব্যবহার করা সম্ভব কিনা। অর্থাৎ আগামী প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মহাকাশ গবেষণার ফসল এই 14 দিনের মধ্যেই উঠে আসতে চলেছে, এমনই মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। শুভদিন। নজর থাকবে আমাদের। 14 দিন ধরে সেই গবেষণা চলবে 4 মহাকাশচারীর। অয়ন, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।